আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ছোটন দেবনাথ, প্রভাষক রসায়ন, কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসগুলোতে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যুগযুগ নিয়ে আলোচনা করে আসছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অ্যালকাইন সম্পর্কে। আজকে আমরা জানবো অ্যালকাইন প্রস্তুতি, অ্যালকাইন শনাক্তকরণ এবং অ্যালকাইনের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া নিয়ে। তো আমি আশা রাখছি তোমরা আজকে ভিডিওটি খুব ভালোভাবে উপভোগ করবে এবং তোমাদের সহপাঠীরা যাতে ভিডিওটি দেখতে পারে খুব দ্রুত অন্যদেরকে শেয়ার করবে। চলে আসি আমাদের আজকে পড়ায়। অ্যালকাইন। অ্যালকাইন প্রস্তুতির শুরুতেই আমরা আবারও আগে একটু অ্যালকাইন সম্পর্কে জানবো। আমরা অ্যালকাইন সম্পর্কে জানি যে সকল অসম্পৃক্ত যুগযুগের অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, যে সকল অ্যালিফেটিক অসম্পৃক্ত যুগযুগের অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তাদেরকে আমরা অ্যালকাইন বলবো। আমরা বলছি আবার, যে সকল অসম্পৃক্ত অ্যালিফেটিক যুগযুগের অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তাদেরকে আমরা বলবো অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এখানে n সমান হচ্ছে কত? 2 3 4 আপ টু। তো n ইকুয়াল যদি 2 হয় তার মানে নাম্বার অফ কার্বন দুইটি, তাহলে C2H2 নাম হবে ইথাইন। গাঠনিক সংকেত যদি আমরা লিখি, কার্বন কার্বন ট্রিপল বন্ড, প্রতি কার্বনে একটা করে হাইড্রোজেন, অর্থাৎ CH ট্রিপল বন্ড CH, এটা ছিল ইথাইনের সংকেত। একইভাবে আমরা প্রোপাইন, বিউটাইন, ফ্যান্টাইন, হেক্সাইন গত ক্লাসগুলোতে লেখার চেষ্টা করেছি। তো আজকে আমরা অ্যালকাইন প্রস্তুতি মূল পর্বে চলে আসি। অ্যালকাইন প্রস্তুতির প্রথম যে বিক্রিয়া সেটা হচ্ছে কি ডাইহ্যালো অ্যালকেন থেকে ডিহাইড্রো হ্যালোজেনেশন দ্বারা। ডাইহ্যালো অ্যালকেন থেকে ডিহাইড্রো হ্যালোজেনেশন অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইন তৈরি করব। আবার বলতেছি, অ্যালকাইন প্রস্তুতির প্রথম বিক্রিয়া আমরা লিখলাম ডাইহ্যালো অ্যালকেন থেকে। প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রো হ্যালোজেনেশন প্রক্রিয়া। তো ডিহাইড্রো হ্যালোজেনেশন অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার সাহায্যে আমরা ডাইহ্যালো অ্যালকেন থেকে অ্যালকাইন তৈরি করব। উদাহরণ হিসেবে আমরা যদি লিখি ডাইহ্যালো অ্যালকেন, পাশাপাশি দুইটা কার্বনে হ্যালোজেন দিলাম, এভাবে লেখা যাবে। একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকতে পারে। বিক্রিয়াটাকে আমি যদি ডেসক্রাইব করি, সেটা হচ্ছে ডাইহ্যালো অ্যালকেন, যেমন এখানে পাশাপাশি দুই কার্বনে ডাইহ্যালো অ্যালকেন হ্যালোজেন দিলাম, এখানে একই কার্বনে হ্যালোজেন দিলাম। তার মানে ডাইহ্যালো অ্যালকেনের শ্রেণীবিভাগ যদি করা হয়, ডাইহ্যালো অ্যালকেন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি, যেমন এখানে হ্যালোজেন আছে দুইটি পাশাপাশি কার্বনে, পাশাপাশি থাকলে সেটাকে বলে বিস, অর্থাৎ বিসিনাল ডাইহ্যালাইড। আর একই কার্বনে থাকলে সেটাকে বলে জেম ডাইহ্যালাইড। এই যে হ্যালোজেনগুলো একই কার্বনে আছে, এই জন্য এই ডাইহ্যালো অ্যালকেনটার নাম হচ্ছে জেম ডাইহ্যালাইড। আর এখানে পাশাপাশি দুইটা কার্বনে হ্যালোজেন আছে, এটার নাম হচ্ছে বিসিনাল ডাইহ্যালাইড। কারণ বিস শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি, আর জেম শব্দের অর্থ হচ্ছে কি একই। তো ডাইহ্যালো অ্যালকেনকে আমরা দুইভাবে লিখতে পারি, সেটা বিসিনাল ডাইহ্যালাইডও লিখতে পারি, কিন্তু জেমিনাল ডাইহ্যালাইডও লেখা যায়। তো ডাইহ্যালাইড, এরকম ডাইহ্যালো অ্যালকেনের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে। অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমরা একটা অপসারণ বিক্রিয়া অলরেডি লিখেছিলাম, সেটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতিতে। সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। ঠিক এখানেও অ্যালকাইল হ্যালাইড, তবে সেই অ্যালকাইল হ্যালাইড হচ্ছে ডাইঅ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ হ্যালোজেন থাকবে দুইটা। ডাইহ্যালো অ্যালকেন অর্থাৎ হ্যালোজেন থাকবে কয়টা? দুইটা। তো আমরা একটু আগে বলছি ডিহাইড্রো হ্যালোজেন অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইডের অপসারণ, মানে প্রতি কার্বন থেকে একটা দুই অণু, প্রতি কার্বন থেকে দুইটা করে হাইড্রোজেন হ্যালাইডের অপসারণ ঘটবে। একটা কার্বন থেকে হ্যালোজেন, একটা কার্বন থেকে হাইড্রোজেন। এখানে ওই কার্বন থেকে হাইড্রোজেন হ্যালোজেন যাবে, থাকতেছে কি আর কার্বন ট্রিপল বন্ড কার্বন হাইড্রোজেন। এখানেও আর কার্বন ট্রিপল বন্ড কার্বন হাইড্রোজেন। অর্থাৎ যে সকল কার্বন থেকে হ্যালোজেন এবং হাইড্রোজেনের অপসারণ ঘটবে, ওই কার্বনগুলোতে ত্রিবন্ধনের সৃষ্টি হবে। এটাই হচ্ছে অ্যালকাইন।
যেহেতু SX এর অপসারণ করছে, SX এর সাথে ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি, মানে পটাশিয়াম হ্যালাইড প্লাস পানি। ঠিক এখানে সোডিয়াম ইউজ করছি, সোডিয়াম হ্যালাইড প্লাস পানি। তো এই ছিল ডাইহ্যালো অ্যালকেন থেকে ডিহাইড্রোহ্যালোজেনেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকাইন প্রস্তুতের একটা বিক্রিয়া। আমরা অ্যালকাইনের আরেকটা প্রস্তুতি জানবো টেট্রাহ্যালো অ্যালকেন থেকে। এখানে শুধুমাত্র কিসের অপসারণ ঘটবে? হ্যালোজেনের অপসারণ ঘটবে। টেট্রাহ্যালো অ্যালকেনের একটা উদাহরণ আমরা লিখি। তার মানে 4টা হ্যালোজেন পরমাণু থাকবে। এই 4টা অ্যালকেনের সাথে কার বিক্রিয়া? জিঙ্ক ধাতুর বিক্রিয়া। ওই 4টা হ্যালো অ্যালকেনটা অবশ্যই অ্যালকোহলে দ্রবীভূত থাকতে হবে। তো তার মানে এটা একটা হ্যালো অ্যালকেনের অ্যালকোহলীয় দ্রবণে জিঙ্ক ধাতু যোগ করলে অ্যালকাইন উৎপন্ন হয়। এক্ষেত্রে 4টি হ্যালোজেন পরমাণু অপসারিত হয়ে অ্যালকাইন উৎপন্ন করবে। তার মানে আর ট্রিপল বন্ড কার্বন হাইড্রোজেন প্লাস জিঙ্ক হ্যালাইড। আমরা যদি উদাহরণ হিসাবে লিখি CH3, এই সবগুলোকে যদি ব্রোমিন দিই হ্যালোজেনের পরিবর্তে, তাহলে এই প্রোডাক্টটার নাম হচ্ছে 1122। 1 নম্বর কার্বনে 2টা ব্রোমিন, 2 নম্বর কার্বনে 2টা ব্রোমিন, 1122 টেট্রাব্রোমো মিথেন ইথেন প্রোপেন। তো এটার সাথে জিঙ্ক ধাতুর বিক্রিয়া, অর্থাৎ জিঙ্ক গুঁড়ার বিক্রিয়া, অবশ্যই অ্যালকোহল থাকবে। তাহলে আমরা বলতে পারবো যে 1122 টেট্রাব্রোমো প্রোপেনের অ্যালকোহলীয় দ্রবণে জিঙ্ক ধাতু যোগ করলে অ্যালকাইন উৎপন্ন হয়। তাহলে এখানে উৎপন্ন হবে প্রোপাইন। যে সকল কার্বনের থেকে ব্রোমিন অপসারণ হয়েছে ওই কার্বনগুলোতে ত্রিবল বন্ড হবে প্লাস জিঙ্ক ব্রোমাইড। একই প্রক্রিয়ায় আমরা বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন তৈরি করতে পারবো। তোমরা অবশ্যই চেষ্টা করবে বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন এই প্রক্রিয়ায় তৈরি করার জন্য। আমরা অ্যালকাইনের আরেকটা প্রস্তুতি জানবো, যেটা আমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি। সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন তৈরি করব। তো ক্যালসিয়াম কার্বাইডের দ্রবণে ফোটায় ফোটায় পানি যোগ করলে, ক্যালসিয়াম কার্বাইড দ্রবণে ফোটায় ফোটায় পানি যোগ করলে অ্যালকাইন কিংবা অ্যাসিটিলিন উৎপন্ন হয় এবং পাবো পলিচুন অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা আবার বলতেছি, অ্যালকাইনের আরেকটা প্রস্তুতি ছিল ক্যালসিয়াম কার্বাইড থেকে। আমরা বলছি যে ক্যালসিয়াম কার্বাইডের দ্রবণে ফোটায় ফোটায় পানি যোগ করলে অ্যাসিটিলিন কিংবা ইথাইন গ্যাস উৎপন্ন হয় এবং পলিচুন পাওয়া যায়। তাহলে এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন কিংবা ইথাইন। এই অ্যাসিটিলিন কিংবা ইথাইনই আমাদের ফল পাকাতে সহায়তা করে। আমরা জানি ক্যালসিয়াম কার্বাইড ফল পাকাতে সহায়তা করে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজ করে আমার এই অ্যাসিটিলিন কিংবা ইথাইন গ্যাস। তাহলে আমরা আবার বলতেছি অ্যাসিটিলিন কিংবা ইথাইন গ্যাস প্রস্তুতি বিক্রিয়া হবে কি? ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ, অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইড দ্রবণে ফোটা ফোটায় পানি যোগ করলে ইথাইন কিংবা অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। এই ছিল আমাদের অ্যালকাইন প্রস্তুতি। আমরা অ্যালকাইনের 3টা প্রস্তুতি পড়লাম। একটা হচ্ছে ডাইহ্যালো অ্যালকেন থেকে, সেটা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেশন অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে। আরেকটা বললাম টেট্রাহ্যালো অ্যালকেন থেকে, সেক্ষেত্রে হচ্ছে কি 4টা হ্যালোজেন পরমাণুর অপসারণ ঘটবে জিঙ্ক ধাতু সহ বিক্রিয়া। আমরা 3 নম্বর একটা বিক্রিয়া পড়লাম ক্যালসিয়াম কার্বাইড থেকে, সেটা বলছি যে ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করলে আমরা ইথাইন গ্যাস পাবো এবং সাথে পলিচুন উৎপন্ন হবে। এই ছিল অ্যালকাইন প্রস্তুতি। আমাদের পরবর্তী পড়া হচ্ছে অ্যালকাইন শনাক্তকরণ। অ্যালকাইন শনাক্তকরণ। আমরা জানি যে অ্যালকাইন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যৌগযুগের অসম্পৃক্ততা নির্ণয়ে আমরা 2টা পরীক্ষা অলরেডি পড়ে আসছি, সেটা হচ্ছে ব্রোমিন দমন পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা। ব্রোমিন দমন পরীক্ষা এবং বেয়ার পরীক্ষার সাহায্যে আমরা সহজেই প্রমাণ করতে পারবো একটা পরীক্ষাধীন যৌগযুগ অসম্পৃক্ত। তো পরীক্ষাধীন যৌগযুগ যদি অসম্পৃক্ত হয়, সেক্ষেত্রে ওই যৌগযুগটা অ্যালকিন কিংবা অ্যালকাইন হওয়ার সম্ভাবনা থাকবে।
তো অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্য যদি আমরা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা আজকে বিক্রিয়াগুলোই ব্যবহার করব। সেটা প্রথম একটা বিক্রিয়া হচ্ছে সোডিয়াম ধাতু সহ বিক্রিয়া, মানে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া। অ্যালকাইন, অ্যালকাইনের মধ্যে শুধুমাত্র যে সকল অ্যালকাইনে ত্রিবন্ধনের অংশ নেয় কার্বনে যদি প্রান্তীয় কার্বনে যদি হাইড্রোজেন পরমাণু থাকে, আমরা বলি ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া। কারা এই বিক্রিয়া অংশগ্রহণ করবে? যে সকল অ্যালকাইনের প্রান্তীয় কার্বনে হাইড্রোজেন পরমাণু থাকবে শুধুমাত্র তারাই এই সকল বিক্রিয়া অংশগ্রহণ করবে। তার মানে ইথাইন এবং অ্যালকাইন 1 সমূহ এই বিক্রিয়াটা প্রদর্শন করবে, অন্য কোনো অ্যালকাইন অর্থাৎ অ্যালকাইন 2, অ্যালকাইন 3 এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে না। তাহলে আমরা আবার বলতেছি ধাতব সোডিয়াম সহ যখন বিক্রিয়া দিব, তার মানে বিক্রিয়া দিচ্ছি ইথাইন, ইথাইন প্লাস সোডিয়াম ধাতু, সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ত্রিবন্ধনের অংশ না কার্বনের মধ্যে যেখানে প্রান্তীয় কার্বন সমূহের মধ্যে যেখানে হাইড্রোজেন পরমাণু থাকবে, ও হাইড্রোজেন পরমাণু সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে এটা হবে সোডিয়াম অ্যালকানাইড। সোডিয়াম, এখানেও একটা সোডিয়াম হবে, প্লাস হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। হাইড্রোজেন গ্যাসের একটা ধর্ম হচ্ছে হাইড্রোজেন গ্যাস নীলাভ শিখা সহ জ্বলে। আমরা যে গ্যাস উৎপন্ন হবে সেখানে যদি আমরা একটা শিখা ধরি, ওই শিখাটা নীলাভ শিখা সহ জ্বলবে। এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকাইনকে শনাক্তকরণ করতে পারি, অর্থাৎ ইথাইনকে শনাক্তকরণ করা যাবে। তাহলে একটা পরীক্ষাধীন যৌগের মধ্যে যদি ইথাইন এবং ইথিন থাকে, সেক্ষেত্রে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া দিলে যদি নীলাভ শিখা সহ জ্বলে, ওই একটা মানে হাইড্রোজেন গ্যাস যদি সেখানে উৎপন্ন হয়, তাহলে বুঝবে যে পরীক্ষাধীন যৌগ হচ্ছে ইথাইন, কিংবা আর বাকি যদি বিক্রিয়া না হয় অর্থাৎ এই হাইড্রোজেন গ্যাস যদি উৎপন্ন না হয়, তাহলে বুঝতে পারবো যে পরীক্ষাধীন যৌগ হচ্ছে ইথিন। তো আমরা অ্যালকাইনে আরেকটা প্রস্তুতি পড়বো, সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে আরেকটা উদাহরণ আমরা লিখি। অ্যালকাইন 1 এর কথা বলছিলাম, সেই সুবাদে আমরা ধরো এই প্রোপাইন ইউজ করলাম। এই প্রোপাইনের প্রান্তীয় দ্বিবন্ধনের অংশ না কার্বন হচ্ছে এই দুইটা। এই দ্বিবন্ধনের অংশ না কার্বনের মধ্যে এই কার্বনে হাইড্রোজেন আছে, এবং এই প্রোপাইন 1 ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া প্রদর্শন করবে। তো প্রোপাইনের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় তাহলে কি হবে, তাও অ্যালকানাইড সোডিয়াম অ্যালকানাইড হবে, তাহলে CH3 ট্রিপল বন্ড C। আমরা বলছি শুধুমাত্র এই হাইড্রোজেন পরমাণুটাই সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে, সোডিয়াম অ্যালকানাইড, তাও এখানে হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। তো যেহেতু হাইড্রোজেন গ্যাস হইতে হলে তাহলে দুইটা লাগবে এখন। এটা এই ছিল ধাতব সোডিয়াম সহ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইন শনাক্তকরণের একটা বিক্রিয়া। আমরা পরবর্তীতে আরেকটা বিক্রিয়া করতেছি, সেটা হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড, অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ সহ বিক্রিয়া। তো অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে অ্যালকাইন 1 কিংবা ইথেন গ্যাসের বিক্রিয়ায় কপার অ্যালকাইনাইডের লালচে আদক্ষেপ সৃষ্টি হয়। এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকাইনকে শনাক্তকরণ করা যায়। আমরা বিক্রিয়াটা লেখার চেষ্টা করি। আমরা অ্যালকাইন 1 দিয়ে লিখলাম প্রোপাইন প্লাস অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড, তার মানে ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড। এই বিক্রিয়ায় জাস্ট আমরা আগেই বলছি সেটা হচ্ছে শুধুমাত্র এই হাইড্রোজেনটা আমাদের ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে কপার অ্যালকানাইডের লাল চৌদক্ষেপ সৃষ্টি হবে, তাহলে CH3 বন্ড এবং ট্রিপল বন্ড CCU, এই অদক্ষেপটা হচ্ছে লাল, প্লাস অ্যামোনিয়া গ্যাস এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। তো আমরা যদি ইথাইন দিয়ে বিক্রিয়া দিই, সেক্ষেত্রে দুইটা কপার পরমাণু হবে, যেহেতু এখানে প্রান্তীয় কার্বনে ত্রিবন্ধনের অংশ না কার্বনে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে হবে কপার অ্যালকানাইড, তাও লাল চৌদক্ষেপ সৃষ্টি হবে। এই একটা বিক্রিয়া। তো অ্যালকাইন সমূহ এই বিক্রিয়া দিলেও অ্যালকিন সমূহ এই বিক্রিয়া প্রদর্শন করে না, এবং অ্যালকাইন 2 অর্থাৎ বিউটাইন 2 এই বিক্রিয়া প্রদর্শন করবে না। তো আমরা অ্যালকাইনের আরেকটা শনাক্তকরণ বিক্রিয়া করব, যেটা হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ সহ বিক্রিয়া।
অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ সহ বিক্রিয়ার মাধ্যমেও আমরা কি করতে পারি, অ্যালকিন এবং অ্যালকাইনকে শনাক্তকরণ করতে পারি। আমরা জানি শুধুমাত্র অ্যালকিন না, শুধুমাত্র অ্যালকাইন 1 এই বিক্রিয়া প্রদর্শন করবে এবং ইথাইন এই বিক্রিয়া প্রদর্শন করবে, অন্য কোনো অ্যালকাইন এবং অ্যালকিন এই বিক্রিয়া প্রদর্শন করবে না। তো অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ সহ বিক্রিয়ায় আমরা যদি উদাহরণ হিসেবে অ্যালকাইন 1 যেমন আজকে বিউটাইন নিলাম, আমরা বিউটাইন 1 নিলাম, বিউটাইন 1 প্লাস অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ অর্থাৎ ডায়ামিন সিলভার নাইট্রেট, এসবই যদি বিক্রিয়া দেওয়া হয় সেক্ষেত্রে সিলভার অ্যালকানাইডের সাদা আদক্ষেপ সৃষ্টি হবে। অর্থাৎ জাস্ট আমরা বলছি যে আবার বলো, সেটা হচ্ছে বুঝো, সেটা হচ্ছে ত্রিবন্ধনের অংশ না কার্বনের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন পরমাণু থাকবে ওই হাইড্রোজেনটাই সিলভার দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে সিলভার অ্যালকানাইড, সিলভার বিউটানাইড, CH3 CH2 C C Ag, এই পদক্ষেপটা হচ্ছে সাদা, এবং যেহেতু অ্যামোনিয়া আছে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। তো এই অ্যালকাইন 1 অর্থাৎ বিউটাইন 1 এই বিক্রিয়া প্রদর্শন করলেও বিউটাইন 2 এই বিক্রিয়া প্রদর্শন করবে না। কারণ হচ্ছে কি, আমরা যখন বিউটাইন 2 লিখতে যাব, দিস ইজ বিউটাইন 2 1 2 3 4, আমাদের দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর কার্বনের ত্রিবন্ধন, এই ত্রিবন্ধনের অংশ না কার্বনের মধ্যে মানে একটা মানে কোনো ধরনের হাইড্রোজেন পরমাণু নেই, যার কারণে বিউটাইন 2 এই বিক্রিয়া প্রদর্শন করবে না। তাহলে আমরা বলছি যে অ্যালকাইন শনাক্তকরণে 3টে বিক্রিয়া পড়লাম, সেটা হচ্ছে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া, অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ সহ বিক্রিয়া এবং অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ সহ বিক্রিয়া। আমরা বললাম এই 3টা বিক্রিয়ার সাহায্যে আমরা জৈব যৌগের অ্যালকিন এবং অ্যালকাইনকেও শনাক্তকরণ করতে পারি। অ্যালকাইন সমূহ এই 3টা বিক্রিয়া প্রদর্শন করে, কিন্তু অ্যালকিন সমূহ এই বিক্রিয়া প্রদর্শন করে না। আবার আমরা অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর পার্থক্য এই 3টা বিক্রিয়া সাহায্যে করতে পারি। আমরা বলছি যে অ্যালকাইন 1 এবং ইথাইন এই বিক্রিয়া প্রদর্শন করে, অ্যালকাইন 2 সমূহ এই বিক্রিয়া প্রদর্শন করে না। আমরা এখন অ্যালকাইনের আরো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া সম্পর্কে জানবো। অ্যালকাইনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন এবং অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া, এই 3টা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন অলরেডি আমরা জেনে আসছি, সেটা হচ্ছে আমরা অ্যালকিন এবং অ্যালকেন গ্যাস প্রস্তুতিতে আমরা এই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া ব্যবহার করেছিলাম। তো আমরা প্রথমে হাইড্রোজেন সংযোজন করতেছি। অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি, আমরা দুইভাবে করব, অর্থাৎ দুই ধরনের প্রবাহক আমরা ব্যবহার করব। একটা হচ্ছে নিকেল চূর্ণ প্রবাহক ব্যবহার করব, সেক্ষেত্রে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আরেক ক্ষেত্রে আমরা প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটকেই প্রবাহক হিসেবে ব্যবহার করব। তো প্রথমত যদি অ্যালকাইনের সাথে উদাহরণ হিসেবে ইথাইন প্লাস হাইড্রোজেন যদি সংযোজন করা হয়, সেক্ষেত্রে নিকেল চূর্ণ প্রবাহক যদি আমরা ব্যবহার করি, ওই বিক্রিয়াটা দুই ধাপে ঘটবে। অ্যালকাইন থেকে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে প্রথমে অ্যালকিন উৎপন্ন হবে, পুনরায় হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়ে বিক্রিয়াটা থামবে। মানে আমরা যদি ইথাইন প্লাস হাইড্রোজেন, তার মানে প্রতি কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে অর্থাৎ ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হবে, পুনরায় আবার যখন হাইড্রোজেন সংযোজন হবে তখন এখানে সিঙ্গেল বন্ড হবে, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হবে। এটা ছিল ইথিন, এটা ছিল ইথেন। তার মানে এই প্রক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে পারি। তার মানে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করা যায়। সেক্ষেত্রে অবশ্যই প্রবাহক হিসেবে আমরা নিকেল চূর্ণ ব্যবহার করব এবং তাপমাত্রা থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তো একই বিক্রিয়া অর্থাৎ অ্যালকাইনের আবার হাইড্রোজেন সংযোজন এভাবেও করতে পারে। সেক্ষেত্রে অ্যালকাইনের সাথে যদি হাইড্রোজেন সংযোজন আমরা দিই এবং প্রবাহক হিসেবে যদি প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটকে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমার বিক্রিয়াটা অ্যালকিন পর্যন্ত এসেই থেমে যাবে। অর্থাৎ এখানে এই প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট প্রবাহক বিষ হিসেবে কাজ করবে, অর্থাৎ পরবর্তীতে পুনরায় যে হাইড্রোজেন সংযোজন হবে ওই বিক্রিয়াটা আর হবে না। এই ছিল অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন। একই প্রক্রিয়া আমরা প্রোপাইন থেকে প্রোপেন, বিউটাইন থেকে বিউটেন তৈরি করতে পারি। আর এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন অর্থাৎ ইথাইন থেকে ইথিন কিংবা প্রোপাইন থেকে প্রোপিন তৈরি করতে পারি। আমরা এখন জানবো অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়ায়
বিক্রিয়া 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকাইনের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া ঘটবে। এই আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে আমরা দুই ধরনের প্রোডাক্ট পাবো, অর্থাৎ কার্বনিল যৌগ পাবো। আমরা জানি কার্বনিল যৌগ অর্থাৎ কার্বনিল মূলকযুক্ত যৌগ দুই ধরনের। এই হচ্ছে কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকযুক্ত যৌগ দুই ধরনের হতে পারে। এটা হতে পারে অ্যালডিহাইড কিংবা কিটোন। তার মানে এই অ্যালকাইন যৌগের আর্দ্র বিশ্লেষণে আমরা কার্বনিল মূলকযুক্ত যৌগ পাবো সর্বশেষ, অর্থাৎ ওই জৈব যৌগটা অ্যালডিহাইড হবে কিংবা কিটোন হবে, সেটাই আমরা এখন দেখব। তো আমরা বলছি যে যেহেতু সংযোজন বিক্রিয়া, পানিতে দুই ধরনের আয়ন থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে কি হাইড্রোক্সিল। তো একটা কার্বনে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে CH2 ডাবল বন্ড হবে CHOH। এই যৌগটার নাম হচ্ছে ভিনাইল অ্যালকোহল। পরবর্তীতে এই যৌগে পুনর্বিন্যাস কিংবা সমানুকরণ বিক্রিয়া হবে। পুনর্বিন্যাস কিংবা সমানুকরণ বিক্রিয়ার পরে আমরা এখান থেকে ইথানল পাবো, অর্থাৎ CH3CHO পাবো, এটার নাম হচ্ছে ইথানল। আমরা একই বিক্রিয়া নবম দশম শ্রেণীতেই পড়ে আসছি, সেক্ষেত্রে এই ইথাইনের আর্দ্র বিশ্লেষণে সরাসরি ইথানল দেওয়া ছিল, অর্থাৎ মাঝখানে যে ভিনাইল অ্যালকোহল সেটা দেওয়া ছিল না। তো আমরা যেহেতু এখন একটু উপরে উঠছি, যার কারণে আমরা এই মাঝখানেটা দেখলাম, অর্থাৎ মাঝখানের অন্তর্বর্তী যৌগ ছিল ভিনাইল অ্যালকোহল, ও ভিনাইল অ্যালকোহলের পুনর্বিন্যাসের মাধ্যমে আমরা ইথানল পেলাম। এটা ছিল ইথাইন। তো আমরা ইথাইনের পরিবর্তে যদি প্রোপাইনকে যদি ব্যবহার করি তাহলে CH3C ট্রিপল বন্ড CH প্লাস পানি, তাহলে এই বিক্রিয়া থাকতেছে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে এখানেও প্রতি কার্বনে একটা কার্বনে হাইড্রোজেন এবং একটা কার্বনে OH যুক্ত হবে, যেহেতু পানিতে দুটো আয়ন থাকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল। তো কিন্তু এই ক্ষেত্রে আমরা মার্কনিকোভের রীতিকেই ফলো করব। মার্কনিকোভের নিয়মেই বলা ছিল যে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে যেখানে বেশি হাইড্রোজেন আছে বিক্রিয়কের ধনাত্মক অংশ ওই কার্বনে যুক্ত হবে। তো আমার এই প্রোফাইনটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকাইন, তার মধ্যে ত্রিবন্ধনের অংশ নয়, এই কার্বনগুলোর মধ্যে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন নেই। তার মানে যদি আমি এই সংযোজনের ক্ষেত্রে যদি মার্কনিকোভের রীতিকেই অনুসরণ করি, সেক্ষেত্রে আমার এই বিক্রিয়কের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন আছে ওই কার্বনেই যাবে। সেক্ষেত্রে প্রোডাক্ট হবে কি CH3 কার্বন, এখানে ডাবল বন্ড হবে, আর এই কার্বনে যুক্ত হবে কি, তার মানে এই কার্বনে হবে OH, আর যেখানে হাইড্রোজেন ছিল সেখানে হাইড্রোজেন যাবে। তাহলে এটার নাম কি, যেহেতু OH আছে অ্যালকোহল আবার অ্যালকিন আছে, সেক্ষেত্রে হবে কি প্রোপ 1 in 2 all। এক নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে এবং 2 নম্বর কার্বনে OH আছে। এই প্রোপ 1 in 2 all এই যৌগটার যদি আমরা পুনর্বিন্যাস করি কিংবা সমানুকরণ করি, সেক্ষেত্রে উৎপন্ন হবে CH3CO CH3, অর্থাৎ প্রোপানন। এখানে এই যে অক্সিজেন হাইড্রোজেন যে বন্ড, এই বন্ধনের ইলেকট্রনটা যদি এখানে দিয়ে দেয় ডাবল বন্ড হয়ে যাবে, হাইড্রোজেন হয়ে যাবে পজিটিভ, আর এইখানে বন্ধনে যদি বন্ধন আছে দ্বিবন্ধনের বা ইলেকট্রন কার্বন যদি নিয়ে যায়, কার্বনটা হয়ে যাবে নেগেটিভ, ওই নেগেটিভ কার্বনে হাইড্রোজেন আয়নটা যুক্ত হয়েছে, এখানে ডাবল বন্ড নতুন করে হলো। তার মানে এটা হচ্ছে কি প্রোপানন। আমরা অ্যালকাইনের আর্দ্র বিশ্লেষণে দুই ধরনের প্রোডাক্ট পাইলাম, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিংবা কিটোন। আমরা আগেই বলছি যে অ্যালকাইনের আর্দ্র বিশ্লেষণে আমরা কার্বনিল মূলকযুক্ত জৈব যৌগ পাবো, আর কার্বনিল মূলকযুক্ত জৈব যৌগ দুই ধরনের, অ্যালডিহাইড এবং কিটোন। সেক্ষেত্রে ইথাইনের আর্দ্র বিশ্লেষণে ইথানল পাবো, এবং প্রোপাইন, এটা ছিল প্রোপাইনের আর্দ্র বিশ্লেষণে আমরা প্রোপানল পাবো। তো আমাদের আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া। অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া উদাহরণ হিসেবে যদি আমরা দিই, সেটা হচ্ছে অ্যালকাইন হিসেবে আমরা ইথাইন কিংবা অ্যাসিটিলিন গ্যাসকে নিলাম। তো ইথাইন কিংবা অ্যাসিটিলিন গ্যাসকে যদি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহনলের মধ্যে দিয়ে চালনা করা হয়, ইথাইন কিংবা অ্যাসিটিলিন গ্যাসকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহনলের মধ্যে দিয়ে চালনা করলে বেনজিনের বাষ্প পাওয়া যায়। বেনজিন মানে কি C6H6। আমার এখানে ইথাইন কিংবা অ্যাসিটিলিন ছিল C2H2, হয়ে গেল C6H6। তার মানে
3 অণু ইথাইন কিংবা অ্যাসিটিলিন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে বেনজিনের বাষ্প সৃষ্টি করে। তো আমরা পলিমারকরণ বিক্রিয়ার সংজ্ঞাতেই জানি যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মনোমার অর্থাৎ একই যুগের একাধিক যৌগ একই যুগের একাধিক মোল বা অণু একত্রিত হয়ে একটা বৃহৎ অণুবস্তু সৃষ্টি করে, সেটাই ছিল পলিমারকরণ বিক্রিয়া। তো এখানে অ্যাসিডিন কিংবা ইথাইনের 3টি অণু একত্রিত হয়ে বেনজিন বাষ্প সৃষ্টি করে। এই জন্য আমরা বলছি যে এই বিক্রিয়াটাকে বলছি কি অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া, তার মানে অ্যালকাইন পলিমারকরণ বিক্রিয়া প্রদর্শন করে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করলাম ইথাইন থেকে বেনজিন অর্থাৎ অ্যাসিটিলিন থেকে কি বেনজিন। এই বিক্রিয়াটা আমরা বিভিন্ন প্রশ্নের উদ্দীপক হিসেবে পেতে পারি। তো আমরা আবার বলতেছি সেটা হচ্ছে অ্যাসিটিলিন কিংবা ইথাইন গ্যাসকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহার অয়েলের মধ্যে দিয়ে চালনা করলে আমরা যে বেনজিনের বাষ্প পাবো। এই ছিল অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া। তো আমরা আজকে ক্লাসে আবার বলতেছি, আমরা পড়লাম অ্যালকাইন প্রস্তুতি, অ্যালকাইন শনাক্তকরণ, অ্যালকাইনের আরো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন এবং অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়াই পড়েছি। তো আমি আশা রাখছি যে তোমরা আজকে ক্লাস খুব ভালোভাবে উপভোগ করেছো। তোমাদের সহপাঠীদের মধ্যে যারা এখনো ক্লাস সম্পর্কে অবগত না তাদেরকে অবশ্যই জানাবে এবং ভিডিওটি শেয়ার করবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।